الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। গত 2-3 বছর আগে এখানে আসছিলাম, মনে পড়তেছে। এই মাঝখানে তালাশ করলে দেখবেন অনেকেই এলাকার যারা ছিল আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, আমরা থাকবো না। আর এমন একটা ব্যাপার, মানুষ তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থাকলে তার সঙ্গে যোগাযোগ মুহূর্তের ভিতরে করার সুযোগ বর্তমানে আছে না নাই? কিন্তু আপনার আমার বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমায় আজ পর্যন্ত যাওয়ার পরে কেউ যোগাযোগ করতে পারি নাই, আর কোনোদিন পারাও যাবে না। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু যেই জিন্দিগির কথা বলা হলো, যেই জিন্দিগিতে চলে গেলে আর ফেরত আসা যায় না, খবরও নেওয়া যায় না, ওই জিন্দিগি একবার যদি কেউ ফেল করে বসে, একবার যদি কেউ ঠইগে বসে, দ্বিতীয়বার আর দুনিয়াতে এসে জিতবার আশা আছে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, অনেকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও
সুযোগ থাকা সত্ত্বেও আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মূল কথা হলো এতটুকুই যে যারা নাকি মানুষ তারা এই মাহফিলের গুরুত্ব, নেকির গুরুত্ব, কোরআন এবং হাদিসের আলোচনার গুরুত্ব এরা তারা বুঝবেই। আর মানুষের ছুরাতে যারা নাকি আবু জাহাল বা সাহেব আবুল আহাম মার্কা, এরা কিন্তু বুঝবেও না, সেই অনুযায়ী জীবনকে চালাবেও না। কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর আবু জাহাল বা সাহেব আবুল আহাব এরা কি মানুষ না? এদের তো চক্ষু দুইটাই, হাতও দুইটা, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পার্থক্য ছিল নাই। কিন্তু তাইলে আপনি বললেন যে তারা মানুষ না, ব্যাপারটা কি? শোনেন, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গরবা সৌরাত আদমে সাবুদে আহমাদু বুদ জেহেলে আহম এ সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল, আবু জাহালোর চক্ষুও কিন্তু দুইটাই ছিল। আল্লাহ হাবিবের হাত মোবারক দুইটাই, আবু জাহালোর হাত দুইটাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। কথা ঠিক না বেঠে? আর আবু জাহালোর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে, আরও বেশি বেশি পড়ুক। কি কথা ঠিক না বেঠে? তাহলে একজনের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, আর একজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ মুখ থেকে বের হয়, গজব পড়ছে পড়ুক। তাহলে বোঝা গেল এই দুই মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? একই হাত পা অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য? তাহলে কোন জায়গায় পার্থক্য বুঝবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্যে পরামর্শ করছিল কাফেরের মিটিং, যে আল্লাহর হাবিবের মাথা মোবারক কে কাইটে নিয়ে আসবে, নাউজুবিল্লাহ, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। কেউ সাহস পায় না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু খাপ থেকে তরবারি বের করে দাঁড় হয়ে গেছিল, আমি পারবো। কত বড় জঘন্য! পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মোড়, রাস্তা সব পরিবর্তন ঘটাই দিয়েছে। ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে নামছিল এবং বলছিল, কাফেরেরা, আমি ওমর মুসলমান হয়ে গেছি। স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, সন্তান এতিম করতে চাইলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আচ্ছা বলেন তো, একটু আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য রওনা করল, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলামের পক্ষে নামলো। এই যে পরিবর্তন, আগে তার চক্ষু ছিল দুইটা, এখন কি 4টে হয়েছে? আগে হাত ছিল দুইটা, এখন কি হাত 5টা হয়েছে? না সবই ঠিক আছে? তাহলে বোঝা গেল কোন একটা জায়গায় যেন পার্থক্য বা পরিবর্তন হয়েছে। আসতে বলে কথা ঠিক? ওই জায়গাটা বোঝার জন্য এবং ওই জায়গার পরিবর্তন করার জন্যই আসলে মূলত মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। এই মোবাইলে লাইটটা জ্বালাইছো কেন? হ্যাঁ, তাই যেই কথা বলতে চাইছিলাম যে প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা আল্লাহ দান করছে। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে
ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ, আর যার কলব ভালো খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, এখানে এই ঠান্ডার মধ্যেই সমস্ত কাজ ফালাই আসছেন, কারণ কি? একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? যে দুনিয়ার থেকে বিদায় নেবে ঈমান নিয়া, এই আখেরাতে জাহান্নাম থেকে বাইসা বেহেশতে যাওয়ার আশায়। কথা ঠিক না বে ঠিক? এখন বেহেশতে যারা যাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলছেন, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। হবে না। কে বলছেন? না আমি বলছি? হ্যাঁ, তাহলে কলব ভালো কইরেই না গেলে বেহেশতে যাওয়া যাবে না। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বলতে পারেন হুজুর কলব খারাপ ভালো কিসে হয়? শোনেন, কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এই রোগগুলো যখন কলব থেকে দূর হবে তখন এই কলবটা ভালো হয়ে যাবে। এর ভিতরে একটা রোগের বলে তাকাব্বুরি। এক কথা সংক্ষেপে বলছি, আমি ভালো, আমি বড়, আমি পীরের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, অর্থের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, এই জ্ঞানের দিক থেকে বড়, এই বিভিন্ন কায়দায় কায়দায় আমি বড়। এই অবস্থানটা যার ভিতরে যাররা পরিমাণ থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। বেহেশতের ঘেরানো পাবে না। তাহলে এই রোগটা ভিতর থেকে দূর করা লাগবে। শোনেন, আমি ভালো, আমি বড়, এইটা বলা শক্তি দুনিয়া কোনো মানুষের আছে? 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 এই গুনাহগার সারা মানুষ আছে কিনা? আছে কেউ? যে এরকম একটা লোক বাড়ি করতে পারবেন, সে বলতে পারবেন জীবনে একটা গুনাহ করি নেই? পাবেন? যদি কেউ বলে সে মিথ্যা বলছে। কারণ আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে সবাই গুনাহগার। তা আপনারা আমার গুনাহ যে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কেউ পাইছেন? তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে? আসতে পারে না? তাহলে আমি ভালো বলার শক্তি কারো নাই। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। আর একটা রোগের নাম বলে হিংসা, পর উন্নতি সহ্য করতে না পারা। এই রোগটা এমন একটা রোগ, এই রোগের কারণেই তো যত এই যে তাকাব্বুরি হিংসার কারণেই তো যত ঘরের ভিতরে গণ্ডগোল, সমাজে গণ্ডগোল, রাষ্ট্রে গণ্ডগোল, সর্বত্র গণ্ডগোল। না ভুল বলছি? দেখেন না, বাংলাদেশের ভিতরে একদল ক্ষমতা গেলে আর এক দলের মাইরিয়া এসব তামাদামা করিয়ে ফেলায়। হিংসা কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন একটা রোগ যার ভিতরে থাকবে সমস্ত নেকি পাহাড় পরিমাণে যদি জমা থাকে, সব হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমলনামা খালি করে ফেলবে। তাই হিংসা একটা রোগ, অন্তরের দূর করা লাগবে। কথা ঠিক? আর একটা রোগ হলো হব্বে যা, হব্বে মাল। বলেন, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত। এই রোগটাই খাইছে সব। কথা ঠিক কি রে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কিসের মোহ? বলেন বলেন। আচ্ছা, আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, শোনেন, এই যারা নাকি মুসলমান দাবি করে নামাজও পড়ে, রোজাও রাখে, আছে না? এই হজও করে, জাকাতও দেয়, দান সাদকা কম করে না, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহে মাওলার জিকিরও করে, কি করে না? ওদিকে এই বাংলাদেশের ভিতরে 100-এর ভিতরে 92 জন তো মুসলমান বসবাস করে না। মসজিদ জুমার দিন জায়গা থাকে? হ্যাঁ। আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না? আজানের শব্দে বাচ্চারা মার কোলে ঘরে যায়। এই দেশের মধ্যে মুসলমান অনেক সন্তান এমন নীতি আদর্শ যেই দল লালন করে
ওই নীতি আদর্শ যাই না সই না মানলে ঈমান থাকবে না। সেই নীতি আদর্শ বর্তমানে একটা হলো প্রচলিত গণতন্ত্র। প্রচলিত এর প্রবক্তা হলো আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা করি, এই কথা যদি কেউ স্বীকার করে, বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন সে এখানে কামেল ইমানদার না? কি আছে? ইমান থাকে? ইমান থাকে? আমরা কি বলছি? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক, বাসাই না মালিক, মারুই না মালিক, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মুখ খুলে বলেন আল্লাহ। এখন ওরা বলে ভালো মন্দ বাসাই না মারুই না মালিক জনগণ। আওয়ামী লীগ কইছিল না ক্ষমতা থেকে গেলে প্রায় 1,10,00,000 শেষ একদিনে, শোনেন নাই? ওবায়দুল কাদের বছরের লক্ষ লক্ষ শেষ। তাহলে এখন বাসাইন্না মালিক বানাইছে ক্ষমতাকে, আর ক্ষমতা থেকে জাউন্না বানাইছে মারুন্না মালিক। আপনারা বাংলা বোঝেন না, মানে আমি ইংরেজিতে বলিব না। তাহলে সব চুপ, ঠান্ডায় মনে হয় একটা সব অস্তে, ঠিক না? আর বাসাইন্না মালিক কারে বানাইছে? হ্যাঁ, এখন আল্লাহ কি আছে? আল্লাহ ক্ষমতা আছে? বাসাইন্না মারুন্না মালিক তাদের কথা অনুযায়ী থাকে? তা যদি না থাকে তাহলে এই যে তারপরও যাই না শুই না এই দল করে, এই দল করার মূল কারণ কি? বলে হুব্বুদ দুনিয়া। কথা ঠিক? এই সম্মানের জন্যে, সম্পদের জন্যে, ক্ষমতার জন্যে, না ভুল বলছি? অর্থাৎ এই জন্য আল্লাহ রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক? অনেক সময় বলি বর্তমানে কিছু আমাদের মতো হুজুররাও আছে, এরা কিন্তু বিভিন্ন কায়দায় এই এদেরকে এক টেবিলে নিয়ে বিভিন্ন সময় বেপর্দা হইয়া তারপর কিন্তু চা নাস্তাও করে, মিটিংও করে। এই পর্দা হুকুম ফরজটাকে আমি করছি? কোনো আলেম করছে? কোনো পীর করছে? আল্লাহ করছে, আমরা শুন নাই। কথা বলে না, কথা ঠিক? আর এই পর্দা হুকুম আর কোনোদিন রহিত হবে? হ্যাঁ, তা যদি না হয় এইটা করে কেন? ওই গোড়াঘাটে তালাশ করে দেখবেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। মনে হয় ভুল বলি নেই, ঠিক কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলবো, শোনেন, ভালো করে বুঝতে হবে, এই অন্তরের রোগগুলো দূর করতে হবে। দূর না করলে আপনি বেহেশতে যাওয়ার আশা করলে বেহেশতে যেতে পারবেন না। হেলে আল্লাহ রাব্বুল আলামিন কালামের উল্টা হয়, মিথ্যা হয়। নাউজুবিল্লাহ।